আজ তোমাদের নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে মেঘের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটি জেলখানা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ যাব আমরা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা সেই মেঘের গায়ে জেলখানায়, যেটি আলিপুরদুয়ার জেলায় কালচিনি ব্লকে অবস্থিত। চলুন তাহলে দেরি না করে শুরু করি সেই মেঘের গায়ে জেলখানার গল্প। ওয়েলকাম টু বক্সা ফোর্ট। বক্সা গেট পেরিয়ে আমরা ঘন জঙ্গলের মধ্য দিয়ে চললাম শান্তলা বাড়ির উদ্দেশ্যে। চলতে চলতে আমাদের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল একটি শকুন এবং তার সঙ্গে সঙ্গে একটি হরিণের। সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার পায়ে হেঁটে পাহাড়ের উপর উঁচুতে উঠতে হবে, তবেই মিলবে আমাদের সেই জেলখানার দেখা। পথে চলতে চলতে মনোমুগ্ধকর একটি দৃশ্য দেখতে পেলাম। চারিদিকে পাহাড়ে ঘেরা, নিচে বয়ে চলেছে জয়ন্তী নদী। এখানকার পরিবেশ দেখে মনের মধ্যে আলাদা একটি শান্তি জাগে, সকল ক্লান্তি দূর হয়ে যায়। অবশেষে পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্যস্থল বক্সা ফোর্ট। এই সেই জেলখানা। এটি প্রায় 2844 ফিট উচ্চতায় অবস্থিত। এটি 1865 সালে আমাদের কোচবিহার জেলার রাজার কাছ থেকে ইংরেজরা দখল করে নেয়। তখন এটি ছিল বাঁশের তৈরি। এই হলো তার তৎকালীন ছবি। পরবর্তীকালে ইংরেজরা এটাকে রিকনস্ট্রাকশন করে ইটের তৈরি বানায়। তৎকালীন সময়ের এটি ছিল কুখ্যাতি এবং দুর্গমতার দিক থেকে সেলুলার জেলের পরবর্তী স্থানে। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকেও রাখা হয়েছিল, যার কারণে এটিকে অনেকেই বলে নেতাজির জেলখানা। শুনেছি সুভাষ মুখোপাধ্যায়ও নাকি এখানে কিছুদিনের জন্য ছিলেন, যার কারণে হয়তো তিনি মেঘের গায়ে জেলখানায় এত ডিটেলস ভাবে লিখতে পারছেন। তাহলে আজকের পর্ব এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন।